আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কত শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে, এছাড়াও এই মহার্ঘ ভাতা কবে থেকেই প্রদান করা হবে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 22 ডিসেম্বর 2024 তারিখে বিকেল 5 ঘটিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সর্বশেষ যে তথ্য জানা গেল রোববার 15 ডিসেম্বর সচিবালয় নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধা আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এ ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুইটি ধাপ থাকবে। কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটা মহার্ঘ ভাতা নামে পরিচিত। এই মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসাবে প্রদান করা হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি বিশাল সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তীকালীন সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও ভাবছি আমরা সামনের সপ্তাহে এ সভা করব। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পায় সে ব্যাপারে সরকার একমত। সচিব বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময় সরকারের সুপারিশ করা। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। তিনি জানান, মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণ কমিটি সুপারিশ করবে। তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। তো বন্ধুরা, তবে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি কবে আপনাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তবে এতটুকু আশা করা যায় এই বছরে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা সম্ভব হবে না, এটা আগামী বছর থেকেই কার্যকর হতে যাচ্ছে। যে সকল চাকরি প্রার্থীরা এই মহার্ঘ ভাতা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেটগুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।